উত্তরার টিকেও বক্সিং একাডেমিতে অনুষ্ঠিত হলো জমজমাট বক্সিং ইভেন্ট রাইজ অফ ওয়ারিয়র্স। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকার বক্সিং প্রেমীরা পেলেন এক ভিন্ন রোমাঞ্চকর বক্সিং টুর্নামেন্ট। এর আগে গত মাসে এই ভেন্যুতেই আয়োজিত হয়েছিল টিকেও রাইজিং স্টার্স। তার ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হলো একটি অ্যামেচার ও 5টি পেশাদার বক্সিং বাউট নিয়ে রাইজ অফ ওয়ারিয়র্স। অ্যামেচার ক্যাটাগরিতে রাজশাহীর পুজ্জম কুমার ইমতু 3 রাউন্ডের লড়াই শেষে হারান ঢাকার মেহেদী হাসান হিমুকে। পেশাদার বক্সিংয়ে ঢাকার শাওন এমরোজ অভিষেক ম্যাচে 4 রাউন্ড শেষে পরাজিত করেন রাজশাহীর রাসেল কবিরকে। এরপর ঢাকার অপরাজিত হোসেন 6 রাউন্ডের লড়াইয়ে হারান রাজশাহীর ফজলে রাব্বিকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাজশাহীর আব্দুল হামিদ নূর তার শক্ত লড়াইয়ে জয় পান ঢাকার হাসানুর রহমানের বিরুদ্ধে। ম্যাচটি গড়ায় পুরো 6 রাউন্ডে। চতুর্থ প্রো বাউটে ঢাকার মোহাম্মদ রাকিব হোসেন হারান রাজশাহীর সিরাজুল রাব্বিকে। আর মূল আকর্ষণ মেইন ইভেন্টে ঢাকার ইমন টংচেঙ্গা টানা 8 রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে জয় পান রাজশাহীর পলাশ হোসেনের বিপক্ষে। প্রতিটি লড়াইয়ে বক্সাররা দিয়েছেন তাদের সেরাটা। আর এই আয়োজনের মাধ্যমে শুধু খেলোয়াড়দের নয়, বরং বাংলাদেশি বক্সিংকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্য স্পষ্ট করেছেন আয়োজকরা। আপনারা জানেন যে গত মাসে আমাদের টিকেও রাইজিং স্টারের একটা অ্যামেচার বক্সিং ইভেন্ট ছিল। তো ওইটার প্রতিফলনই হচ্ছে গিয়ে টিকেও রাইজ অফ ওয়ারিয়র্স। অ্যামেচার থেকে প্রফেশনাল ট্রানজিশন করে যারা প্রফেশনাল বক্সার হতে যাচ্ছে এবং প্রফেশনালি হওয়ার পর তাদের স্কিল এবং তাদের ফাইটে পারফর্ম করার জন্য এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রফেশনাল বক্সাররা রেগুলার বেসিসে তারা ফাইট করতে পারবে। ফাইটের মাধ্যমে তাদের র্যাঙ্কিং বাড়বে। র্যাঙ্কিং বাড়ার মাধ্যমে তাদের ওয়ার্ল্ড ওয়াইড বক্সিং ইকোনমি তাদের ডিমান্ড হবে। তো এটার মাধ্যমে আমরা চাচ্ছি বক্সাররা র্যাঙ্ক হয়ে ওয়ার্ল্ড ওয়াইড যত বড় বড় প্রমোশন আছে ওখানে খেলার অপরচুনিটি পাক, ওখানে একটা বড় ইনকামের সুযোগ পাক। আয়োজকদের মতো খেলোয়াড়রাও এই আয়োজন নিয়ে দারুণ উচ্ছ্বাসিত। আমি এসেছি রাজশাহী থেকে সিটি বক্সিং ক্লাব। আমার কোচ হচ্ছে মুনতাজ আলী। আর আজকে গেমে আমার গেম প্ল্যান ছিল কাউন্টার পাঞ্চ করার চেষ্টা করা। আর আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ সামনে আরও বড় কিছু করবো, দোয়া রাখবেন আপনারা। আদনান স্যার তো অনেক ভালো মানুষ, তিনি আমাদের নতুন নতুন বক্সারদের জন্য অনেক সুযোগ করে দিলেন, তাদের ভবিষ্যৎ করে দিতে পারবেন ইনশাল্লাহ। প্রথমটা খেলে হারছিলাম, এখানে খেলছিলাম 1 মাস আগে। এটা সেকেন্ডবার খেলে জিতলাম। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই বাংলাদেশ থেকে, ইন্টারন্যাশনালি অপোনেন্টে হারাতে চাই, আরও ভালো লেভেলে যেতে চাই। প্রতিটি ম্যাচ পরিচালনা করেছেন প্রশিক্ষিত রেফারি, ছিল মেডিকেল টিম, নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক প্রোটেকশন গিয়ার, যা ইভেন্টকে করেছে আরও মানসম্মত। মানে আজকে যে ফাইটগুলো দেখলাম অনেক ভালোই লাগলো এবং অনেক আপ অ্যান্ড কামার্সও দেখলাম, জুনিয়র থেকে শুরু করে অ্যামেচার্স থেকে শুরু করে প্রো ফাইটসও অনেক ভালো ভালো হচ্ছে। থ্যাঙ্কস টু আদনান হারুন, ও এটা পসিবল করেছে এবং ভবিষ্যৎটা অনেক ব্রাইট দেখা যাচ্ছে বাংলাদেশের জন্য। ম্যাচ দেখে ভালোই লাগলো। আমি চাই হচ্ছে বাংলাদেশের বক্সাররা হচ্ছে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করুক, বাংলাদেশকে আরও বেশি ওয়ার্ল্ড ওয়াইড যাতে নোন হোক। আজকের ম্যাচগুলো যেমন এক কথায় আমি বলতে পারবো ফায়ার ওয়ার্কস। অ্যামেচার থেকে শুরু করে যতগুলো প্রো ইভেন্ট দেখতেছেন সবগুলো খেলায় অসাধারণভাবে গেছে, কোনো বোরিং ফাইট নাই, এক্সট্রিম অ্যাকশন ছিল, নকআউট হয়েছে। সামনে আমাদের আবার সামনে মেইন ইভেন্টগুলো বাকি। আমি প্রিটি শিওর অ্যাবসলিউট ব্যাঙ্গার হবে। প্রতিটি ম্যাচ শেষে বিজয়ী ও বিজেতাদের হাতে পুরস্কার হিসেবে মেডেল ও সনদ তুলে দেন আয়োজকরা, যা খেলোয়াড়দের প্রেরণা যোগায় নতুন উচ্চতায় পৌঁছানোর। এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট ও এরিনা প্রমোশনের যৌথ আয়োজনে এবং বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের অনুমোদন ক্রমে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট বাংলাদেশি বক্সিংকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। টিকেও রাইজিং স্টার্স দিয়ে যে যাত্রার সূচনা হয়েছিল রাইজ অফ ওয়ারিয়র্স, তা আরও এক ধাপ এগিয়ে দিল বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। মোহাম্মদ সাব্বির হোসেন, দৈনিক ইনকিলাব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।